হাঁটতে ধীরে ধীরে গিয়ে পাশের জঙ্গলে মিলিয়ে যায়। বাকি সবাই ফিরে এসে শৈলকে ডেকে তোলে, আর পাথরের মতো দাঁড়িয়ে থাকা আমাকে ধাক্কা দিতেই আমি যেন এই জগতে ফিরে আসি। এরপরেই রমেশ দাদুর দেহটিকে যে এক অশুভ আত্মা দখল করেছে তার ঘটনা খুলে বলি। সবাই আমাদের মুখে পুরো ঘটনা শুনে বলে, এখনই শ্মশান থেকে ফিরে যেতে হবে। পরের দিন সকালে আমি, শৈল এবং গ্রামের অনেকেই শ্মশানে আসি, কিন্তু কেউই কোথাও রমেশ দাদুর দেহটি খুঁজে পাই না। আমি একবার বট গাছের দিকেও তাকাই, তবে কেউ কোথাও নেই। এখনো কোনোদিন শ্মশানের সেই রাতের কথা মনে পড়তেই আমার রাতের ঘুম আসে না।